আসসালামু আলাইকুম গাইস, আবারও একটা ইজতেমার নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হয়তো কি বিষয় নিয়ে সেটা হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা চালু করি। আর আজকে কি বিষয়ে ইজতেমা হচ্ছে, কারাই বা কেনই বা হচ্ছে, সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। চলুন ভিডিওটা চালু করা যাক। এটা হচ্ছে সে ঐতিহাসিক বিশ্ব ইজতেমার ময়দান, যেখানে 2026 সালের জানুয়ারি মাসের 2, 3, 4 ইজতেমা হবে। তো এখন থেকেই অসংখ্য মানুষ, আর বেশি দেরি নেই। আর পুরো ময়দানটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর ইজতেমাটা কেনই বা হচ্ছে সেটা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন। আর আমার ভিডিও যেখান থেকে আপনারা দেখেন না কেন, যদি কেউ আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুঁচুড়া ধনিয়াখালী রোড থেকে যে নতুন যে রাস্তাটা সামনের দিকে আছে নামাজ ঘরের সামনে, তো এইটা দিয়ে সম্ভবত ইজতেমায় প্যান্ডেলের দিকে যাওয়া যাবে। আর একটা নতুন রাস্তা করে দিয়েছে, যেটা হচ্ছে, আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৈনান বাস স্ট্যান্ড থেকে যে গোবিন্দপুরের দিকে যাচ্ছে যে রোডটা, ওইখানে যে নতুন রাস্তাটা করে দিয়েছে এটা হচ্ছে সেই রাস্তাটা। আর এইদিকে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে বর্ধমান এর ক্যান্টিন হচ্ছে, কোচবিহারের ক্যান্টিন হচ্ছে, খড়গপুরের ক্যান্টিন হচ্ছে, সব এই দিকটায় হচ্ছে। আর নামাজ ঘরের সামনের ওদিকে যেমন কলকাতা আছে, আরও অনেক আছে ওখানে। তো এখনও সবগুলো জানা যায়, তবে গোবিন্দপুরের এই দিক থেকে যে নতুন রাস্তাটা করে দিয়েছেন, তো এই রাস্তাটায় সোজা চলে আসবেন তো দেখতে পাবেন এরকম একটা খাল আছে, এটা পরিষ্কার করে দিয়েছে। তো এর সাইডেই করেছে বর্ধমানের ক্যান্টিন। আর এদিকে হাওড়ার ক্যান্টিনও আছে বর্ধমানের আগে। তো বর্ধমানের আগে একটু আগেই দেখতে পাবেন যে হাওড়ার ক্যান্টিন। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হাওড়া জেলার ক্যান্টিন। তো ওই রাস্তার গায়েই করে দেওয়া আছে, টিকমার্ক করা আছে হাওড়া জেলার ক্যান্টিন কোনটা। তো দেখতে পাচ্ছেন ক্যান্টিনের সামনে এখানে অজুখানা প্লাস পায়খানা দুটোই করা আছে। তো এখন যেটা করছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেশাবখানা হচ্ছে হয়তো। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইদিকে যে মাটি খোঁড়া আছে, তো ওখানটা অজুখানা করা হয়েছে। তো গাইস একটা কথা বলতে ভুলেই গেছিলাম, তো হাওড়া জেলায় ঢোকার আগেই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যান্টিন দেখতে পাবেন। ওই যে রাস্তাটা আছে, তো ওই রাস্তাটা থেকে এসে হাওড়া জেলায় ঢোকার আগেই এখানে আছে ক্যান্টিন দক্ষিণ চব্বিশ পরগনা। ওই যে সামনে একটা তীর মার্ক করা আছে দেখতে পাচ্ছেন, ওটা হাওড়া জেলার ক্যান্টিনে যাওয়ার জন্য। এরকম সব জায়গায় একটি করে তীর মার্ক করা আছে কোথায় কোন ক্যান্টিন হয়েছে। আর ভিডিওটা যারা দেখছেন তারা আশা করি বুঝতে পারছেন কোথায় কোন ক্যান্টিন হচ্ছে। তো এখন এই ক্যান্টিনটার ভেতরে একটু আমি যাবো। তো ক্যান্টিনটার ভেতরে দেখতে পাচ্ছেন এখানে ওনারা নিজেরা সব নিয়ে এসেছে, যেমন অজুখানার নল, পেশাবখানার নল, তারপর পায়খানার যে প্যান, ওগুলো সবই দেখতে পাচ্ছেন যে ওনারা নিজেরাই নিয়ে এসছেন। আর এগুলো ওনাদের ক্যান্টিনের ভেতরেই করে নিচ্ছেন যাতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন সব ইট ফিট ওনারা তুলেছেন, তো পাকাপোক্তভাবে ভালোভাবে ওনাদেরটা করে নিচ্ছেন। চলুন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আরও ওইদিকে ক্যান্টিন যেগুলো আছে, ওই যে দূরে একটা হালকা করে দেখা যাচ্ছে, তো ওটা হচ্ছে বর্ধমানের ক্যান্টিন। তো এই মাঠগুলো দেখতে পাচ্ছেন, এই মাঠগুলোতে এখনো ক্যান্টিন হবে। তো গাইস এখন আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আরও যে ক্যান্টিনগুলো আছে সেগুলো আগে দেখাই। তো আগে ক্যান্টিনগুলো আপনাদের সকলকে দেখাই কোথায় কোন ক্যান্টিন হচ্ছে ভালোভাবে। তো তারপরে আমি বলবো কেন ইজতেমা হচ্ছে বা কিসের জন্য ইজতেমা করা হয়, তো সেটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে। চলুন যাওয়া যাক। আমরা এখন শেষ সীমান্তের দিকে এসেছি, তো আপনাদেরকে দেখাবো শেষ সীমান্তে কোথায় কোন ক্যান্টিনগুলো হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই টান দেবেন না, ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন। ওই যে সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন যে ওই যে এদিকে যে ক্যান্টিনগুলো হয়েছে, এগুলো মেদিনীপুর, খড়গপুর এইসবের ক্যান্টিন এদিকে আছে এইসব জায়গা। তবে খড়গপুরের ওদিকে যে সমস্ত এগুলো আছে এলাকাগুলো, সব ক্যান্টিন এইদিকেই হচ্ছে। আর কলকাতার ক্যান্টিন ওগুলো হচ্ছে ওই সাইডটা হচ্ছে। ইজতেমার যে নামাজ ঘর এখন করা হয়েছে ওই নামাজ ঘরের ওখানেই, ঠিক নামাজ ঘরের পেছনেই করা হয়েছে কলকাতার ক্যান্টিন। তো আমার পেছন দিকে দেখেন ওটা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কলকাতার ক্যান্টিন। আর সামনের দিকে যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহাসিক বিশ্ব ইজতেমার প্যান্ডেল, যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন মাজমা, যেখানে অনেক আলেম ওলামার বয়ান এবং অনেক মুরব্বিদের যে আলোচনা সেটা এখানেই হবে। আর এখন এগিয়ে এলাম, দেখতে পাচ্ছেন যে মেন স্টেজের যে প্যান্ডেল সেটার
কাছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো আর দূরে ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে একটু ঘন পাড়া দেখাচ্ছে অনেক বাস, তো ওটাই হচ্ছে মেইন স্টেজ। তো চলুন স্টেজের কাছে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মেইন স্টেজ কিরম হচ্ছে, কোনখানে হচ্ছে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বিশ্ব ইজতেমার যে প্যান্ডেলের যে স্টেজ, সেটির সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেইন স্টেজ। তো আর এইগুলো দেখছেন এগুলো হচ্ছে যে বসবে মানুষরা বয়ান শোনার জন্য, বসার জন্য এই প্যান্ডেল করা হয়েছে। আর বিশ্ব ইজতেমার যে মেন স্টেজের প্যান্ডেল যেটা, মেন স্টেজ যেটা করা হয়েছে, যে পুইনান বাস স্ট্যান্ড থেকে যে গোবিন্দপুরের দিকে যাচ্ছে যে রাস্তাটা করা হয়েছে, ওই রাস্তাতে এলেই দেখতে পাবেন যে মেন স্টেজের প্যান্ডেল, আর মেন স্টেজ ওখানেই দেখতে পাবেন। তো চলুন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে ক্যান্টিন কোথায় হচ্ছে, প্যান্ডেল কোথায় হচ্ছে, কেমন কাজ চলছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার শুরু করা যাক বিশ্ব ইজতেমা কেন হচ্ছে বা কারাই করছে। তো বিগত ৩২ বছর পর আবারও পশ্চিমবাংলার বুকে হতে চলেছে বিশ্ব ইজতেমা। হুগলি জেলায় দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে হচ্ছে বিশ্ব ইজতেমা। ২০২৬ সালের জানুয়ারি মাসে ২, ৩, ৪ হবেন বিশ্ব ইজতেমা। এখানে অনেক বিশ্বের মানুষরা আসবেন, আলেম ওলামারা আসবেন, যাদের আলোচনা শোনার জন্যে, বক্তব্য শোনার জন্য অনেক মুসলমানরা, সমস্ত মুসলমানরা একসাথে হবে। আর এই ইজতেমা করছেন তবলিগ জমাতের বুজুর্গ ব্যক্তিরা। আর এই ইজতেমায় যাতে প্রত্যেক মুসলমানকে দিন ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য করা হচ্ছে এই বিশ্ব ইজতেমা, যেখানে ২, ৩, ৪ এই ৩টে দিন প্রত্যেক মুসলমানরা, প্রত্যেক বিশ্বের মুসলমানরা একজোট হয়ে দিন ইসলামের আলোচনা করবে, সেই জন্য করা হচ্ছে এই বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমায় গোটা বিশ্বের মানুষরা আসছেন, অনেক আলেম ওলামারাও আসছেন এই ইজতেমায়, যাতে মানুষকে সঠিক পথে পরিচালনা করা যায়, যাতে প্রত্যেক মুসলমান দ্বীনের পথে আসুক, সেই জন্য করা হচ্ছে এই বিশ্ব ইজতেমা। দ্বীন ইসলামের কাজ করার জন্য এই বিশ্ব ইজতেমায় সকলকে আসার জন্য দাওয়াত রইল। তো জানুয়ারি মাসের এই ৩টে দিন, ২, ৩, ৪ এই ৩ দিন প্রত্যেক মানুষ, প্রত্যেক মুসলমান, প্রত্যেক জায়গার, গোটা বিশ্বের সবাই একসাথে হব ইনশাআল্লাহ। আর দিন ইসলামের আলোচনা করব, দিনের পথে কিভাবে যাওয়া যায়, দিনের কাজ কিভাবে করা যায়, এই ইজতেমার মধ্যে আমরা সকলে জানবো ইনশাআল্লাহ। তো এখানে যেমন সকলে মিলে একসাথে কাজ করছে, সেই কাজের জন্য আমরা সকলে আসবো। আর এই ইজতেমায় খেদমত করার জন্য সকলে হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। ইজতেমা চালানোর জন্য সকলে সাহায্য করব ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ছোট বড় সবাই একসাথে হয়ে কাজ করছে। এখানে কোনো রকম ঝামেলা না করে একসাথে সবাই মিলে কাজ করছে। এইভাবে আমরা সকল মুসলমান একজোট হয়ে থাকবো আর একসাথে কাজ করব দিন ইসলামের পথে। তো মানুষকে দিনের পথে কিভাবে আনা যায়, দিন ইসলামের পথে কিভাবে আনা যায়, সেই জন্য করা হচ্ছে এই বিশ্ব ইজতেমা। তো আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। তো এই ইজতেমায় আসার জন্য দাওয়াত রইল সকল মানুষকে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে, যাতে দিন ইসলামের দাওয়াত পৌঁছানো যায় আর এই ইজতেমায় যাতে সকল মানুষ আসতে পারে, সেই জন্য। আর তাড়াতাড়ি ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন, যাতে ইজতেমার আগে ১,০০০ পূর্ণ হয়ে যায়। আর যারা ইজতেমায় আসতে পারবেন না, তারা আমার চ্যানেলে লাইভ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো যারা আসতে পারবেন না, তারা আমার এই অ্যাকাউন্ট থেকেই লাইভ দেখতে পাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন, তবেই লাইভ পাবেন, তা নাহলে লাইভ হবে না। সাবস্ক্রাইবার না বাড়লে লাইভ ইউটিউবে করা যায় না। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি ইজতেমায় আসতে চান, কোথা থেকে আসছেন আমাকে একটু জানাবেন, তাহলে আমি গাইড করতে পারবো যে কিভাবে আপনি ইজতেমার ময়দানে আসবেন। আর অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি গাইড করব। তো এই ভিডিওটা এইখান পর্যন্তই। আর ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ইজতেমার আগে, তাহলে সমস্ত আপডেট ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওটা এইখান পর্যন্তই দিলাম। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।